গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মাছের ঝাল অম্বল। দেখো, মাছের ঝাল অম্বল বানাতে কি কি লাগছে দেখো। ঝাল অম্বল বানাতে লাগছে আলু লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেঁতুল ভিজিয়ে নিয়েছি, এখানে জিরে ধনে আদা, জিরে ধনে চিনি, শুকনো লঙ্কার গুঁড়ি, নুন, হলুদ আর কালো জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে আদা রসুন লঙ্কা পেস্ট নেওয়া হয়েছে। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভাজতে দিয়েছিলাম আগে থেকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো সমস্ত তুলে নেব, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি ভেজে পড়ে। এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে দেবো। তেলের মধ্যে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, সমস্ত আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি বাটিতে তুলে নিয়ে তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আলুগুলো সব তুলে নিয়েছি, ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি গরম কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবারে আমি হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোলমরিচ। দেখো বন্ধুরা, খুব ভালো করে মিহি করে পেস্ট করিনি, মানে খুব মিহি নয়, সেইভাবে পেস্ট করেছি। এবারে দিয়ে দেবো হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি। এবারে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। যতক্ষণ না গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। আর কিছুক্ষণ কষে নেব, তাহলে সম্পূর্ণ কষা হয়ে যাবে, সম্পূর্ণ কাঁচা গন্ধটাও চলে যাবে। এবারে আমি দিয়ে দেবো মিক্সিং জার ধোয়া জলটা। জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আলুগুলো দিয়ে আরও 2-4 মিনিট কষিয়ে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মশলার সাথে আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আলুটা যতটুকু সেদ্ধ হতে লাগে সেই পরিমাণে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো মাছগুলো আলুর সাথে ফুটবে। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। তারপর আমি তোমাদের কাছে ফিরে আসব। দেখো বন্ধুরা, ঝোলটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখো, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুগুলো। এবারে আমি দিয়ে দেব তেঁতুলের কাঠটা, যেটা তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা আমি দিয়ে দেবো নামাবার আগে। দেখো, তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। এবারে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো, দিয়ে পরে আমি নামিয়ে নেব। তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লেগেছে
আমাকে জানাতে ভুলবে না। এবারে আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছের ঝাল অম্বলের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।